হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে রংদোল, আজকে সোমবার। তো সকাল সকাল উঠে স্নানটা সেরে নিলাম। তারপরে মা ওদিকে রান্না করছে, আর মা বললো তুই তাহলে পুজোটা সেরে নে। তো ভাবলাম ভালোই হলো, আজকে যেহেতু সোমবার আছে, আমাদের বাড়ির সামনেই শিব মন্দির আছে, সেখানেও একটু জল ঢেলে নেব। ওই জন্যই আরও সকাল সকাল না খেয়ে স্নান ধান করে আমি এদিকে আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, আর ঠাকুরগুলোকে একটু পায়ে আবির দিয়ে নেব। তো আগে ভগবানের পায়ে আবির ছুঁয়ে তারপরেই আবির খেলাটা শুরু হবে, বেশ ভালোই হবে। আর আজকের দিনটা না দারুণ এনজয় করেছি সবাই মিলে। তো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন গুছিয়ে নিচ্ছি, আর বাবা সন্দেশ মিষ্টি এনে দিয়েছে, এদিকে ফল দিয়ে গেল মা এসে। তো এখন সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে সুন্দর করে আমি এখন মন দিয়ে পুজোটা সেরে নেব। আর অনেক রকমের ফুল আছে, তো অনেক রকম ফুল পেলে তো পুজো দিতে বেশ ভালোই লাগে, তাই না? আর এদিকে দেখতেই পাচ্ছ তরমুজটা আমি কাটতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে ফাইনালি তরমুজটা কাটলাম। তো এখন অর্ধেকটা দিয়ে পুজো দেবো আর অর্ধেকটা রেখে দেবো, পরের দিন পুজো দেওয়া যাবে। মায়ের যেহেতু নিরামিষ, ফ্রিজে আসতে কোনো কিছু তোলে না, তো বেশ ভালোই হয়, সুবিধা হয়, ফল টল এনে রেখে দেয়। আর এদিকে বোনের সাথে হাসাহাসি করছি আর ঠাকুরের থালগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর কেমন লাগছে মন্দিরটা, সিংহাসনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব শিব মন্দিরে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ একা একা যাবো তো, আর ক্যামেরা কে ধরে দেবে। আর বোন এখনও বিছানাতেই আছে, ঘুম থেকে ওঠেনি, তো শুয়ে শুয়ে আমার সঙ্গে কথা বলছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। তো চলো এবার শিব মন্দিরে যাওয়ার জন্য আমি এদিকে ফুল টুল সব কিছু আলাদা করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ এদিকে গুছিয়ে নিয়েছি, সাজির মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যেগুলো নিয়ে আমি আর কি যাবো মন্দিরে। তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার পুরো ভিডিওটাই কিন্তু আজকে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমাদের পাড়াতে হচ্ছে কীর্তন, আজ 3-4 দিন ধরে কীর্তন চলবে রংদোলের জন্য। তো চলো এখন পুজো দিয়ে আসি। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবু রং খেলছে ছেলেপেলেদের সঙ্গে, আর আমার বাবা এদিকে গুলিয়ে দিচ্ছে। তো এক ধামা রং গুলিয়ে দিয়েছে আর বাবু খেলা করছে। আর তারপরে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে এই যে আগের দিন হয়েছিল মাটন, তো খাসির মাংস, তো সেটা দিয়েই এখন খেয়ে নিচ্ছি। তো ছিল একটু তরকারি, সকালে সবাই খেয়েছে, এখনও 3 পিস আছে। তো মা তো খাবে না, সোমবার নিরামিষ, আমিও যদি নিরামিষ খাই যদিও, কিন্তু যেহেতু 3 পিস মাটন আছে, তো দেখে আর লোকটা সামলাতে পারলাম না, ভাবলাম খেয়েই নিই। তো ওই জন্যই এখন সকালকার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আজকে সকালে কিন্তু মাটন দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, কালকে থেকে খাচ্ছি, কালকেও খেয়েছি, এখন খাবো, দুপুরে নিরামিষ খাবো। তো যাই হোক, চলো বেশি বকবক না করে আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া করে আমি এখন একটু উপরে যাব, তারপরে একটু শোবো, কারণ আর ভালো লাগছে না। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর বাবু ওদিকে প্রচুর রং খেলেছে, যার জন্য ওর অবস্থা খুব খারাপ। তো রংটা আমি ডোলেও তুলতে পারলাম না, তো ওর চোখ টোক পুরো লাল হয়ে গেছে। তো ওকে ভয় দেখালাম যে চল একটু না ঘুমালে কিন্তু চোখটা ঠিক হবে না। তো ওই জন্য এই যে শুয়ে পড়লাম, এখন বাবু একটু ঘুমিয়ে নেবে আর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো। তো চলো একবারে বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এখানে অনেক কথাই বলেছিলাম, কিন্তু ওই যে কীর্তন যেহেতু হচ্ছে, কপিরাইট চলে আসবে ভিডিওতে, তো সেই জন্যই ভয়েসগুলো কেটে দিয়ে আমাকে নতুন করে আবার ভয়েস দিতে হচ্ছে। আর এদিকে বাবু তোমাদের চোখটা দেখাচ্ছে, লাল হয়ে গেছে রং খেলে, এত পরিমাণে রং খেলেছে। তো দেখতেই পাচ্ছ কপাল থেকে চোখ থেকে এখনও রং ওঠেনি। তো বিকালে আবার ভূত হবে, ও আবির খেলবে। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়াবো, আর আমি একটু শুয়েই থাকবো, কারণ ঘুমাবো না আমি। আর দেখো তারপরে চলে আসলাম একবারে দুপুরের খাওয়া দাওয়া করে এখানে বসে আছি। আর আমার বোন এদিকে রেডি হচ্ছে, রিলস করবে ছাদে যেয়ে। তো ওই জন্যই আমার বোন রেডি হচ্ছে শাড়ি টাড়ি পরে। আর এদিকে বাবু চলে এসেছে আবির নিয়েও, এখন থেকেই আবির খেলবে। আমি বলছি না, রোদটা একটু কমুক, তারপরে আবির খেলিস বিকালে। তো এই যে দেখতেও দেখাচ্ছে তোমাদের যে লাল আবিরটা মনার, আর বাদবাকি সব আবিরগুলো আমার, মানে আমার বোনের লাল আবিরটা। তো এই যে বাবু রং দিয়ে দিল, মানে আবির দিয়ে দিল, রং তো খেলিনি আমি, আবির। আর বোনকে আমি একটু দিয়ে দিলাম, দেখি টাকা, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। বাবা আমাকে একদম ভালো লাগছে না এই ক্যামেরাতে, কমিটা ফ্যাকশা লাগছে না, ভালোই লাগছে। চলো দেখ দেখ দেখো কত মনে চলে আসে। বাবা আর কত দিবি? অনেক দিয়ে দিয়েছি, সার না। যাই হোক চলো, না নিয়ে
নিজে নিজেই মাখছে। তো আমরা তো তিনজন ছাদে আছি, আর ওদিকে আমাদের পাড়ার সব কাকিমা, জেঠিমা, বৌদি, তো সবাই মিলে এসে আমার মা কাকিদের আবির মাখিয়ে দিয়ে গেল। দেখতেই পাচ্ছ কাকি ছিল ঘরের ভিতরে, আর কাকিকে ডেকে আবির দিয়ে গেল। তাই আমি বলছি যে এবার তো ওরা দিল, এর পরের চালানে কিন্তু আমি দেবো, তুমি আগে স্নান করে নাও তারপরে দেবো, নাহলে দেবো না। তাই কাকি ওই জন্যই আমাকে চট দেখাচ্ছে, বলছে এখন দিলে দে, নাহলে নেবো না। আমি ঠিক আছে, আমরা যখন সবাই মিলে যাব তখন তোমাকে ঘর থেকে বেরোতেই হবে। দেখতে পাচ্ছ আবার এই বাড়িতে ঢুকলো। তো এখন ফাইনালি আমাদের রং খেলা হয়ে গেল ছাদে, নিজেদের মধ্যে একটু রং খেলে নিলাম। তারপরে এখন যাব হচ্ছে নিচে। তো চলো এখন যাওয়া যাক নিচে, আর নিচে যেয়ে এখন সবার সঙ্গে রং খেলবো, খুব এনজয় করব। তো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ কি অবস্থা মাথাটা তার, সবাই সবাইকে রং দিল। এই যে রং খেলা কমপ্লিট। তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলবো। আর এদিকে মাইক বাজা শুরু হয়ে গেল আবার। এদিকে বাবু দেখতে পাচ্ছ মুখোশ পরে নিয়েছে, টুপিও কিনে দিয়েছে বাবা রং খেলার জন্য, মানে আবির খেলার জন্য। তো টুপিটা পরলো না, জানি না কেন। আর এরা তো বাচ্চারা নিজেরাই রং খেলছে, তো কী আর বলবো এদের। আর এদিকে প্রচুর এনজয় হচ্ছে। আর আজকের থেকেও দুদিন পরে, মানে সোমবারে রং ধুলো হয়েছে, মঙ্গল বুধবারে আমরা বেশি রং খেলেছি, বেশি এনজয় করেছি। তো সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তো ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা 3 বোন, এখানে না 3 বোন না, সরি আমরা এখানে 4 বোন আছি। আর এক বোন আছে ওই যে আমার পেছনের ঘরে লুকিয়ে আছে, মানে আমার জ্যাঠার মেয়ে। তো ওকে বুধবারের দিন আর ছাড়িনি, তো আজকে ওকে ছাড় দিয়ে দিয়েছি, কিন্তু বুধবারে সেই রং খেলা খেলেছি আমরা সবাই মিলে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাচ্চারা মিলে এখন রং খেলছে, মানে আবির খেলছে, সরি বারবার রং বলছি, তো রং আবির একই। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ গার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো ভূত হয়ে গেছি, সবাই ভূত হয়ে গেছি। তো এরপরে যাব আমার ছোটো কাকির ঘরে, ছোটো কাকিকে আবির দেবো, বলেছিলাম না যে স্নান করবা তারপরে আবার যাব। তো যেমন কথা তেমনি কাজ। তো চলো যাওয়া যাক কাকির ঘরে। সবাই মিলে যদি না না ঘরে ছুড়বো, সবাই মিলে ঘরে ছুড়বো। ডায়লগ মারলো তাড়াতাড়ি, ঘরে ছুড়বো, ঘরে ছুড়বো, তাড়াতাড়ি নালে ঘরে ছুড়বো, তাড়াতাড়ি আসো। তো আবার মাইকের আওয়াজ চলে আসে, তো ওই যে ভয়েসটা কেটে দিতে হলো। তো এখন কাকি যেই আসবে, তো কাকি গিয়ে তো আমরা এখন ভূত করব। আর আমার কাকি এমনি খুব ভালো, রাগ টাগ করে না। তো দেখতেই পাচ্ছ হাসি মুখে রংটা নিয়ে নিল, আর আমরা কীভাবে রংটা মাখাচ্ছি দেখতেই পাচ্ছ। তো কাকির অবস্থা খুব কাইল করে দিলাম। তো কাকি বলছে আমাকে মাখালি কাকাকে মাখাবি না? বলছে হ্যাঁ অবশ্যই, কাকাকেও তো রং মাখাবো। তারপরে কাকা ওদিকে কারখানায় মাল করছে, কাকাকে ডেকে কাকাকেও মাখিয়েছি, তো সেটা আর ক্যাপচার করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ কাকিকে আমরা মাখিয়েছি, আর কাকিকে আমাদের ছেড়ে দেবে, তো কাকিও আমাদের মাখাচ্ছে। আর তার 6টা বাজে, তো স্নান করে কেবল ঘরে আসলাম, আর মাইকটা অফ হলো। ভাবলাম চলো একটু সামনে এসে কথা বলা যাক, সারাদিন তো সামনে এসে কথা বলতেই পারছি না, পুরো ভিডিওটাই আমাকে ভয়েস ওভার দিতে হবে, যেহেতু মাইক বাজছে, কীর্তন হচ্ছে বললাম তো এখানে। তো যার কারণে কীর্তন অবশ্যই এখনও শুরু হয়নি, কিন্তু মাইকটা বাজছে, সন্ধ্যা থেকেই শুরু হবে কীর্তন, সন্ধ্যার পর থেকেই। আর মাও এখন গা ধুচ্ছে, মানে গা তো না, স্নান করছে সবাই। তো আমিও তো মাথা বসে স্নান করলাম, আর এই যে আমার সোনা বাবাকেও মাথা বসে স্নান করিয়ে দিলাম। আর এত পরিমাণে রং খেলেছে, রং আবির খেলেছে যে উঠছেই না, এই যে এখনও আছেই। তো আমার প্রায় উঠেই গেছে, খালি হালকা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এইদিকে হালকা একটু আছে। তো যাই হোক, এখন আর দুপুরে আজকে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, মাইকটাই বাজছে। আর কি বলবো, তাড়াহুড়ো করে খেয়েছি, আর পেটটাও ভরা ছিল, যেহেতু পুজো টুজো দিয়ে 11টা সাড়ে 11টা নাগাদ ভাত খেয়েছি খাসির মাংস দিয়ে। তো সকালবেলা করে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, পেটটা একটু ভার হয়েছিল, তো দুপুরে অল্প করে খেয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরে মা রান্না করেছিল মুগ ডাল না, মটরের ডাল করেছিল, হ্যাঁ উচ্ছে দিয়ে মটরের ডাল করেছিল, মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি করেছিল, আলু ভাজা, পটল ভাজা। তো দুপুরে আজকে সোমবার যেহেতু নিরামিষ, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এসে আবির টাবির খেলে ঘরে আসলাম। এখন মা সন্ধ্যা দিতে যাবে, সন্ধ্যা দিয়ে এসে চা করবে, তারপরে আসছি তোমাদের সামনে। তো চলো একটু বাদে আবার আসছি, ভাবলাম সামনে এসে কথা বলে নিই, তো ওই জন্যই সামনে এসে কথা বলছি। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলা মা করেছিল চা, তারপরে চা খেয়ে নিয়েছি। আর এদিকে বাবুর আবদার মনার কাছ থেকে পাস্তা খাবে আর চাউমিন খাবে মনার হাতের। তো দিদান বাড়ি এসেছি, মনাকে চাউমিন খাওয়াতে হবে, পাস্তা খাওয়াতে হবে। তো ওই জন্যই এই যে আবদার করেছে বাবু, আর মনা খাওয়াবে না সেটা কখনো হয়। ওই যে মনা এখন বসে পড়েছে
চাউমিন করার জন্য। আর আজকে ভেবেছিলাম ভেজ চাউমিন করব, যেহেতু সোমবার নিরামিষ, তো সকালে আমরা খাসির মাংস খেয়ে নিয়েছি। তো ওই জন্যই ভাবছি চাউমিন যেহেতু আমরাই খাবো, তো পেঁয়াজটা একটু দিই, ডিম দেবো না কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, ওখানে গাজর আছে, আলু আছে, বাঁধাকপি আছে, আর আছে পেঁয়াজ লঙ্কা। তো এরকম এই কটা জিনিস দিয়েই চাউমিনটা করেছিল, আর একটু দিয়েছিল ম্যাগি মশলা আর একটু সামান্য সস। তো দারুণ টেস্ট হয়েছিল, আর একটু চিনি দিয়েছিল। তো চাউমিনটা এত টেস্ট হয়েছিল কি বলবো, আমি তো দুবার করে নিয়ে খেয়েছি। আর বাবুরও খুব ভালো লেগেছে, মানে যার জন্য করা তারও খুব ভালো লেগেছে, সেও খেয়েছে। তো চলো এদিকে এখন চাউমিনটা রান্না করে নিই। আর এদিকে বুনু বললো আমি চাউমিনটা সেদ্ধ করি, তুই একটু নাড়াচাড়া কর। তো সেই জন্যই আমি একটু নেড়ে দিলাম ভাজাটা। আর ওদিকে বুনু দেখতেই পাচ্ছ চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে রান্নাও কমপ্লিট। তো চাউমিনটা সত্যি দারুণ হয়েছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমার এখন জিভে জল চলে আসছে, এতটাই টেস্ট হয়েছিল চাউমিনটা। তো আরেকদিন করেছিল পাস্তা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও দারুণ হয়েছিল। আমার বোন চাউমিন, পাস্তা এসব খাবার বেশ ভালোই পারে বানাতে। তো যাই হোক, বকবক না করে চলো এখন চাউমিনটা খাওয়ার পালা। তো দুবার আমার চাকা হয়ে গেছে, মানে টেস্ট করা হয়ে গেছে। আর এখন ঘরে যাব, তো সবার ফার্স্টে যার জন্য করা তাকে দেব। চলো বাবুকে দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ গরম গরম চাউমিন, ধোঁয়া উঠছে, আর এদিকে বাবুর খাওয়া হয়ে যাচ্ছে। তো বাবু এদিকে চাউমিনটা খেয়ে নিচ্ছে, আর তারপরে বাবুর বাটিতেই পেটটা যেহেতু ভরা আছে, তো অল্প করে নিয়েছিলাম। তারপরে এতটাই ভালো লেগেছে যে পরে আমি আবার নিয়ে এসে খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এই চাউমিন দিয়েই ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।